আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে আসাদুজ্জামান মামুন। মামুন, এই সেতুর মাধ্যমে আসলে অনেক মানুষের হয়তো অনেক উপকার হয়েছে, ঢাকা থেকে কুড়িগ্রামের দূরত্ব কমেছে। আপনি যদি একটু বর্ণনা করেন যে কি কি হলো আজকে সারাদিন এবং কোন জায়গার মানুষ বেশি উপকৃত হচ্ছে। শান্তা, আমি এখন দাঁড়িয়ে আছি যে তিস্তা নদীর উপরে যে নির্মিত মৌলানা ভাসানী সেতু মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রী উপদেষ্টা আসিফ ভুঁইয়া এই সেতুটির উদ্বোধন করেছেন। দেখতেই পাচ্ছেন যে তখন থেকে কিন্তু এই ব্রিজের উপরে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই চলাচল করছে। আমি যদি দেখাই এই প্রান্তটা, আমি যে প্রান্তটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার হচ্ছে কুড়িগ্রামের চিলমারি পয়েন্টের রাস্তা। এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরে হাজার হাজার মানুষ কিন্তু চলাচল করছে। এই সড়কে কিন্তু এখন যানজটের মধ্যে লেগেছে, কেউ পায়ে হেঁটে, কেউ অটো, টেম্পু, রিক্সা, মোটরসাইকেলে চলে কিন্তু সবাই জনসাধারণ আসছে দুই পাড়ের মধ্যে। পাশে যদি দেখায় নদীর পাড়েও কিন্তু সব সমবেত হয়েছে এই পারে। তো এখন আপনার হচ্ছে উদ্বোধনটা হওয়ার পরে আমি যে এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম, এখানে একজনের সাথে কথা বলবো। সেতুটি আসসালামু আলাইকুম। যে আমাদের এই মৌলানা ভাসানী সেতু উদ্বোধন হওয়ার পরে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে। আমরা মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি এবং কুড়িগ্রাম এবং গাইবান্ধা সহ আমরা এলাকার মানসিক যে জেলার মানুষের যে উপকৃত হচ্ছে, ব্যবসা এবং সার্বিক যে উন্নয়নটা হচ্ছে তা অভাবনীয়। আসলে যে সে যেমনটা বলছে এরকম কিন্তু এই এলাকার দুই প্রান্তের মানুষের, কুড়িগ্রাম এবং গাইবান্ধা মানুষের কিন্তু অভিমত যে তারা উন্নয়নের ছোঁয়া দেখবে, তাদের ভাগ্য পরিবর্তন হবে, এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এখানে সবজি যেটা কৃষি আবাদ করছে সেটা কিন্তু আপনার হচ্ছে আদান প্রদান করতে পারবে, বিক্রি করতে পারবে এবং রোজই শাসনও হবে। এদিকে সজীব ভুঁইয়া বলেছেন যে আপনার হচ্ছে এখানে বাঁধ নির্মাণ করা হবে 125 কিলোমিটার। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। আসাদুজ্জামান মামুন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মৌলানা ভাসানী সেতুর উপর থেকে।